হ্যালো, ক্লাস 9 এবং 10-এর স্টুডেন্ট তোমরা যারা আসো, আজকে হচ্ছে তোমাদের সেট ও ফাংশন থেকে জাস্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। জাস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে এমসিকিউগুলো তোমাদের জাস্ট করে গেলে তোমাদের অনেক পরীক্ষায় বা যে সামনে যেগুলো পরীক্ষার সেখানে কমন আসার সম্ভাবনা রয়েছে। সো আশা করি পুরো ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের এই অধ্যায় থেকে যত এমসিকিউ নিয়ে কনফিউশন আছে এই ক্লাসটার ভিতরে পুরোটা তোমরা সলভ করতে পারবা। সো দেখো, এখানে আমার প্রথম যে এমসিকিউটা আছে, এখানে বলছে যে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 এবং এর একটা মান বা এর উপাদান দেওয়া আছে হচ্ছে 1 3 5 হলে এ অফ প্রাইম নির্ণয় করো। এখন আমরা কি জানি যে এ প্রাইম, এটা বলতে আমরা কি জানি যে ইউ মাইনাস এ। ক্লিয়ার? তাহলে আমার ইউ এর মানগুলো দেওয়া আছে, এর মানটা জাস্ট ইউ মাইনাসে, ইউ থেকে এর মানগুলো আমাকে কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। আবার বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি যে যেটা পরে থাকে এখানে যে উপাদানগুলো থাকে জাস্ট এইখান থেকে বাদ দিতে হয়। তাহলে দেখো তো 1 বাদ হয়ে গেল, 3 বাদ হয়ে গেল, 5 বাদ হয়ে গেল, তাহলে বাকি থাকে কি 2 4 আর 6। দেখো কোথায় আছে 2 4 আর 6, তাহলে উত্তর হচ্ছে কোনটা, গ নাম্বার। কি ক্লিয়ার? এখন তারপরে দেখো 2 নম্বরে বলেছে যদি এ সমান 2 3 এবং বি সমান 6 7 হয় তবে এ গুণ বি নিচের কোনটা। আমাকে এ এবং বি এর মানটা কি করতে হবে, জাস্ট গুণ করতে হবে। সো লক্ষ্য করো, তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এর প্রথমটা এর প্রথমটা, তাহলে কি কি পাচ্ছি যে 2 6 পরে 2 7, এটা দ্বারা এই দুইটাকে গুণ করা শেষ। পরে বাকি থাকে 3, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 6 আর একটা হচ্ছে 3 7। তাহলে এখন দেখো তো বাচ্চারা এটা কোথায় আছে, 2 6 2 7 3 6 3 7, জাস্ট খ নাম্বার। ক্লিয়ার? আশা করি এটাও তোমরা কি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন 3 নম্বরে দেখো কি বলছে যে এর মান দেওয়া আছে, বির মানও দেওয়া আছে, সিরও মান দেওয়া আছে। বলেছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত। তার মানে আমাকে এখানে চেয়েছে জাস্ট এর কি উপাদান সংখ্যা। তাহলে লক্ষ্য করো তো আমাকে কি করতে হবে, এ ইউনিয়ন বি আগে করে নিব। তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা বের করি তাহলে এর উপাদান 2 3 আর ইউনিয়ন বির উপাদান হচ্ছে এর উপাদান 1 2, বির উপাদান হচ্ছে 2 3। তাহলে এটাকে ইউনিয়ন করলে কি হচ্ছে 1 2 3 1 2 3। এটা এ এবং বি, এর সঙ্গে আবার সিকে ইউনিয়ন করে দিব, তাহলে সির উপাদান হচ্ছে 3 এবং 4। তাহলে দেখো তো কী হচ্ছে 1 2 3 4, উপাদান কয়টা পেয়েছি, 1 2 3 4টা। তাহলে দেখো তো এখানে উপাদান কি 4টা, ক নাম্বার উত্তর। ক্লিয়ার? এখন 4 নম্বরে কি বলছে যে এর মান দেওয়া আছে, বির মানও দেওয়া আছে, সির মান দেওয়া আছে হলে এ গুণ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত। তাহলে একটু লক্ষ্য করো তো যে আমাকে বি এবং সি এই দুইটাকে যদি ইউনিয়ন করি, তার মানে আমাকে সংযোগ করি, তাহলে এখানে কি কি থাকে, এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে। আমি পাচ্ছি এ বি সি আর ডি, এটা পাচ্ছি। কিন্তু জাস্ট এটা পাচ্ছি হচ্ছে বি এবং সিকে ইউনিয়ন করে, তার সঙ্গে আমাকে কি গুণ করতে হবে, এ গুণ করে দিতে হবে। তাহলে এর উপাদান হচ্ছে কি 2 3 4। তাহলে এখন লক্ষ্য করো এটা একটা 2 এ, তারপরেরটা হচ্ছে 2 বি, তারপরেরটা হচ্ছে 2 সি, তারপরেরটা হচ্ছে 2 ডি। 2 দ্বারা সবগুলোকে গুণ করা শেষ, তাহলে 2কে আমরা কয়টা পেয়েছি, 4টা। তাহলে অনুরূপভাবে 3-এরও কয়টা পাইবো, 4টা। 4-এরও কয়টা পাবো, 4টা। তাহলে আমাকে মোট কয়টা হচ্ছে লক্ষ্য করো তো, এই 2-এর জন্য 4টা, এর জন্য 4টা, এর জন্য 4টা, যেহেতু আমাকে উপাদান সংখ্যা বের করতে বলেছে। তাহলে 4 4 8 আর 4 কত, 12। তাহলে দেখো তো উত্তর কোনটা, গ নাম্বার। আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা কি বুঝতে পেরেছো। এখন দেখো ঘ নাম্বারে কি বলেছে, ঘ নাম্বারে বলেছে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে। তাহলে 2 বা ততোধিক সাধারণ সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেটকে আমাকে কি বলে সেটা দেখতে হবে। তাহলে 2 বা ততোধিক সেটের উপাদান থাকবে, এটাকে আমরা বলা হয় সেট। কারণ সেট মানে কি সংযোগ করে, তাহলে 2-এর অধিক সেট থাকলে সেটা আমরা সংযোগ সেট বলে দিব। তারপরে
দেখো 6 নম্বরে বলেছে যে পি ইন্টারসেকশন কিউব সমান ফাঁকা হলে পি ও কিউব পরস্পরে কি হবে। দেখো পি এবং কিউবের উপাদান কিন্তু এখানে নাই, একেবারেই ফাঁকা সেট। তাহলে দেখো তো এটা পরস্পরে কি নিঃছেদ সেট হয় না, যেহেতু কোনো কাউকে সেট করে না, এরও উপাদান কিছু থাকে না, এরও উপাদান কিছু থাকে না, তাহলে এটা পরস্পরে কি হয়ে যাবে, একটা নিঃছেদ। ক্লিয়ার। তারপর দেখো ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে এর উপাদান সংখ্যা কত। তাহলে আমার উপসেট সংখ্যা হচ্ছে কত, 64। তার মানে আমাকে দেখতে হবে যে 2-এর পাওয়ার কত দিলে 64 হয়, এটা আমার উত্তর। তাহলে দেখো তো 2-এর পাওয়ার যদি আমরা 6 দেয়, এটা বলতে কি বোঝায়, 2কে কতবার গুণ করতে হবে, 6 বার গুণ করতে হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর 8 আটা কত, 64। ক্লিয়ার। তাহলে এর উপাদান হচ্ছে 6। 8 নম্বরে বলেছে যে এ সমান 2, বি সমান 5 হলে এক্স সমান ওয়াই বিবেচনায়, এক্স সমান ওয়াই বিবেচনায়, তার মানে এটা সমান বিবেচনায় এ গুণ বি সমান কি হবে। এ এবং বি যদি আমরা গুণ করি তাহলে দেখো তো কী হচ্ছে, বলেছে এক্স ইকুয়াল ওয়াইয়ের বিবেচনায় এ গুণ বি। তাহলে এখন যদি এটা এবং এটা একই থাকে, এক্স ইকুয়াল ওয়াই বিবেচনায় এ গুণ বি আমাকে নির্ণয় করতে বলেছে না, তাহলে যেহেতু এটা এখানে একটা সত্য দিয়েছি, এক্সের মানও যা হবে এর মানও তাই হবে, তাহলে এখানে যদি 0 হয় এটাও 0 হবে, এখানে যদি 1 হয় এখানে 1 হয়, তাহলে দুটোটা একই হচ্ছে না। তাহলে এখানে 2 হলে এটাও 2 হবে, এটাও 2 হলে 5 হবে, অর্থাৎ এখানে থাকে হচ্ছে 2 এবং 5। যেহেতু এটা এক্স ওয়াই বিবেচনা নয়, মানে এটা সমান নয়, তাহলে অবশ্যই এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, আবার কোনোটিই না, এটাও হচ্ছে না, জাস্ট কী হবে, যে এটা একটা ফাঁকা সেট। ক্লিয়ার। 9 নম্বরে বলছে যে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স কিউ প্লাস 8 হলে এফ অফ -1 প্লাস হচ্ছে এফ অফ -3, এই দুইটা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে জাস্ট তোমরা ভাবো তো যে এখানে এফ অফ -1 যদি বসাই দেওয়া হয় তাহলে কি হচ্ছে, এখানে -1-এর কিউব, তার মানে কি -1, আর এখানে +8, তাহলে +8 থেকে -1 যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে কি থাকে, 7 থাকে। আর এখানে যদি -3 বসানো হয় তাহলে এখানে কি হচ্ছে, -27, -27 থেকে আমি যদি জাস্ট +8টা বাদ দিয়ে দেয় তাহলে আমার কত হচ্ছে, একটু লক্ষ্য করো যে মাইনাস কত থাকে, 19 থাকে কিন্তু। তাহলে আমার জাস্ট এখানে দুইটা মান পেয়েছি। তাহলে আরেকবার বলি যে -1 এখানে বসাই দিলে এক্সের জায়গায় এখানে 1, আর 8 থেকে 1 বাদ দিলে +7, আর -3 এখানে বসাই দিলে -27, 27 থেকে 8 বাদ দিলে কি 19। এখন এই দুইটা আমাকে যোগ করতে হবে, তাহলে 7 আর প্লাস কত, -19। তাহলে এখন এখানে 7 মাইনাস কত, 19 থাকছে। তাহলে অবশ্যই দেখো তো এখানে বড়কে 90, এর আগে মাইনাস, তাহলে এখানে 4টা অপশনের ভিতর মাইনাস এখানে আছে, তাহলে অবশ্যই এটা হবে। আবার 19 থেকে যদি 7 বাদ দেওয়া হয় তাহলে কত থাকে, 12 থাকে। তাহলে উত্তর কি, ঘ নম্বর। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো বলেছে নিচের কোন অন্যটি ফাংশন, এখানে আমার কোন অন্যটি ফাংশন সেটা বোঝানোর জন্য প্রথম যে উপাদানগুলো থাকবে যেটা মিল নাই, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, একই, এটা কখনো ফাংশন হচ্ছে না। এখানে 2 আছে, এখানে 1 আছে, দেখো তো 1 2 এটা একটু আলাদা আলাদা না, এটা আলাদা দুইটা, তাই না, এই দুইটা কিন্তু আলাদা। পরে দেখো -3 একই, -1 একই, তাহলে আলাদা আছে শুধুমাত্র এই খ নাম্বার। তাহলে উত্তর হচ্ছে কি আমার খ নাম্বার। ক্লিয়ার। তারপরে বলেছে মনে করি এ ও বি দুইটা সেট এবং এন অফ এ সমান পি, এন অফ বি সমান কিউ হলে তাহলে এ গুণ বি এর উপসেট সংখ্যা কত হবে। এ গুণ বি এর আমার কী চেয়েছে, যে এখানে উপসেট সংখ্যা আমাকে বের করতে বলেছে। তাহলে এখন দেখো তো এর এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউব, তাহলে এই দুইটার উপসেট আমরা সূত্র কি জানি, 2n। তাহলে এখন এন এর জায়গায় কী আছে, একটা পি আর একটা কিউব, তাহলে এখানে 2p কিউব যদি হয় তাহলে আমরা এর কি বের করতে পারবো, উপসেট সংখ্যা বের করতে পারবো। তাহলে কোথায় আছে এর উত্তর, গ নাম্বার। ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু জাস্ট 11টা অলরেডি কি সলভ করে ফেলেছি। তারপর এর নাম্বার হচ্ছে 12। এখানে বলেছে যে এফ অফ এক্স সমান হচ্ছে x-2 আর হচ্ছে x+1 হলে এফ অফ 0 সমান কত। তাহলে এখানে 0 বসাই দাও, দেখো তো 0 -2 মানে -2, 0 + 1 তার মানে কী হচ্ছে 0 -2, আর এখানে 0 + 1 তাহলে -2/1 থাকে হচ্ছে কি -2
উত্তর হচ্ছে ক নম্বর। 13 নম্বরে কি বলেছে যে পি সমান এক্স বিলংস নট এন এক্স 36-এর মৌলিক গুণনীয়ক, 36-এর মৌলিক গুণনীয়ককে তালিকা পদ্ধতিতে কত হবে? তাহলে 36-এর মৌলিক গুণনীয়ক আমরা কি কি জানি যে অবশ্যই মৌলিক হতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা আর 1 ছাড়া তার কোনো কি গুণনীয়ক থাকবে না। তাহলে এখানে 1 এবং 3, 36, 3 তো অবশ্যই হচ্ছে তাই না, কিন্তু 1 তো আর এটা মানে হচ্ছে না, মানে মৌলিক তো আর 1 তো আর মৌলিক সংখ্যা না তাই না। এখানে 1 আছে তাহলে এটাও মৌলিক সংখ্যা না, এখানে 2 3 দুটোটা মৌলিক দেখছি, এখানে 1 আছে মৌলিক সংখ্যা না, তাহলে তোমরা ডিরেক্ট গ নাম্বারটা উত্তর রেখে দিবা জাস্ট। বুঝতে পেরেছো? যেগুলো দেখবে মৌলিক সংখ্যা নাই তাহলে সেটা তো কখনো আমার কি উত্তর হবে না। তাহলে এখানে আমি সবগুলাই দেখছি যে মৌলিক সংখ্যা আছে, গ নম্বরে কি মৌলিক সবগুলাই মৌলিক সংখ্যা নাই, শুধু গ নম্বরে দুইটাই মৌলিক সংখ্যা, আবার ওই দুইটাই হচ্ছে 36-এর মৌলিক গুণনীয়ক। ক্লিয়ার? 14 নম্বরে বলেছে কি এফ অফ এক্স সমান 2x + 3 এবং এফ অফ a-1 সমান 0 হলে এর মান কত? তাহলে এখানে এক্সের জায়গায় কী বসাই দিতে হবে? a-1 বসাই দিতে হবে। তাহলে 2 × a-1 + 3 সমান কি বলেছিল? 0। এই যে এফ অফ এর মানটা আমরা এটা পেয়েছি, তাহলে এখানে 2a-2 + 3 সমান 0। তাহলে এখানে কি 1 থাকে, তাহলে 2 এর সমান -1, এর মান কি -1/2। কোথায় আছে দেখো, খ নম্বর উত্তর। ক্লিয়ার? 15 নম্বরে বলেছে সেট এম হতে সেট এন এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটা সঠিক? এম হতে এন এর, তাহলে ভাইয়েরা দেখো তো, এম হতে এন এর একটা সম্পর্ক আছে যেটার হচ্ছে তোমার আর হলে নিচের কোন সম্পর্কটা সঠিক? তাহলে আর মানে উপসেট এন, তাহলে এটা তো কখনো হচ্ছে না, কারণ এন এবং আমার কি আছে এম আছে, দুটা হওয়া লাগবে। আবার দেখো এখানে লক্ষ্য করো যে এখানে এম গুণ এন আছে, আবার এখানে এন গুণ এম আছে, একটা আগে পরে এভাবে দিলেও হয় না, তার মানে এটা হচ্ছে না, এখানে কোনো ব্র্যাকেটও নাই। এম গুণ এন এর সঙ্গে তো আর এর রিলেটেড না, আমার এম আগে হচ্ছে এম গুণ এন, আর হলে মানে এর একটা সম্পর্ক যদি রিলেশন আর হয় তাহলে উত্তরটা হচ্ছে খ নাম্বার, কারণ এর একটা সম্পর্ক রয়েছে, এই যে সম্পর্ক বিদ্যমান, আর এটা এম গুণ এন এর মান ওর ভিতর বিদ্যমান, তাহলে এম গুণ এন আর ব্র্যাকেটে সুন্দর করে আর উপসেট জাস্ট এটা দেওয়া আছে, তাহলে এটা উত্তর। পরে হচ্ছে 15 নম্বরে আমাকে কি বলেছে যে 15 নম্বরই তো আমরা কেবলই সলভ করলাম। 16 নম্বরে আমাকে কি বলেছে যে y সমান 2x + 1 ফাংশনের লেখচিত্র কেমন হবে? এখন এটা একটু লক্ষ্য করো যে এর লেখচিত্র যদি আমরা দেখি, লেখচিত্র বের করার শর্ত আমরা কি জানি, ওই যে ঘর কাটতে হয়, একটা এক্স একটা ওয়াই থাকে, তাহলে এর কয়েকটা মান ধরতে হয়, এটা হচ্ছে এক্সের মান ধরে ওয়াইয়ের মান মানে পেতে হয়, 0 থাকলে এখানে 3, 1 থাকলে 5, এখানে 2 থাকলে মানে এখানে এক্সের জায়গায় যদি 2 বসাই দেওয়া হয় তাহলে 7, এইভাবে। তাহলে এটা আমাকে গ্রাফে বসাই, দেখবা যে গ্রাফে বসালে কি হচ্ছে 0 3, তারপরে হচ্ছে 1 5, তারপরে হচ্ছে 2 7, এই যে তাহলে এই পুরোটা হচ্ছে 2 7, এই যে এরকম জায়গায় আসে। তাহলে এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এটা জাস্ট পুরোটা একটা আমার কি হচ্ছে একটা সরল রেখা হয়, তাহলে এটা আমার কি ঘ নম্বর উত্তর। কি বললাম, জাস্ট গ্রাফে বসাই দিয়ে ওটা তোমরা দেখবে যে একটা সরল রেখা আসছে, তাহলে উত্তর হচ্ছে আমার 16 নম্বর, 16 ঘ। তারপরে দেখো 17 নম্বর বলেছে y সমান 3x ফাংশনের লেখচিত্রের উপর কোন বিন্দু অবস্থিত নয়, কোন বিন্দুটা ওর উপর অবস্থিত নয়। তাহলে দেখো তো এখানে x এর মান হচ্ছে 2, y এর মান 6, তাহলে এখানে যদি আমরা 2 বসাই দেয় তাহলে কি হচ্ছে একটু লক্ষ্য করো যে এখানে যদি 2 বসাই দেওয়া হয় এক্সের জায়গায়, তাহলে এখানে 6 আর ওয়াই এর মান 6, তাহলে এটাতে মিলে যাচ্ছে এই দুইটা, তাহলে হচ্ছে না। এখানে যদি আমরা 1 দেই এক্সের জায়গায় 1, ওয়াই এর মান 3, তাহলে এটাটাও মিলে যাচ্ছে, মানে দুটো একই হচ্ছে, তাহলে হচ্ছে না। তারপর এটা 2 5, এখানে যদি 2 দেওয়া হয় তাহলে এখানে কত হচ্ছে 6, আর এখানে ওয়াই এর মান 5, 5 আর 6 হচ্ছে 5 আর 6, এই দুইটা ভিন্ন। এখানে যদি 3 দেওয়া হয় 3 3 9 9, তাহলে দেখো তো সবগুলোই কি বাম পাশ এবং ডান পাশ কি একই হচ্ছে, জাস্ট হচ্ছে না কোনটার, এটা। তাহলে উত্তর আমার কি গ নম্বর। 18 নম্বরে বলেছে যে এন এর সমান এন বি হয় তবে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করো তো এখানে এন অফ এর মান কি কি 2x + 1, এন অফ বির মান কি হচ্ছে 3x + 2, তাহলে বলেছে এন এবং বি হচ্ছে সমান, তাহলে 2x + 1 সমান
3x প্লাস 2 এই দুইটা সমান। 3xকে পাশে আনলো তাহলে 2x মাইনাস 3x, 1কে পাশে পাস করে দাও, 2 মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স সমান 1, তাহলে এক্স সমান কি মাইনাসের পাশে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 1 হয়, তাহলে দেখো মাইনাস 1 কোনটা, ক নম্বরের উত্তর। তারপরে 19 নম্বরে বলেছে যে নিচের কোনটি ফাঁকা সেট নয়, নিচের কোনটি ফাঁকা সেট নয়। তাহলে ফাঁকা সেট হওয়ার শর্ত কী ছিল, দুইটাকে ইন্টারসেকশন করলে যেটা ফাঁকা হবে, তাহলে দেখো তো 1, এখানে আছে এ এবং বি দুইটা করে মান দিয়েছে, এই দুটা যদি আমরা ইউনিয়ন করি 1 2 3 4, এটা তো আমার কখনো ফাঁকা সেট কি হচ্ছে না। এটা যদি ইন্টারসেকশন করি দেখো তো এর কি কোনো মিল আছে, এখানে কিন্তু আমার কোথাও কোনো কি মিল নাই। তাহলে আমার দেখো তো এখানে কোনো মিল নাই, তাহলে এটা কিন্তু একটা ফাঁকা সেট হচ্ছে। আমার এখানে যে ছিল যে কোনটা ফাঁকা সেট নয়, তাহলে দেখো 36-এর গুণনীয়ক এবং কিউব এটাও যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে এটাও একটা ফাঁকা সেট হচ্ছে, কারণ ওর কোনো মিল নাই। এটা ইন্টারসেকশন করলে মৌলিক সংখ্যা, এর মৌলিক সংখ্যা 1 4, বির মৌলিক সংখ্যা হচ্ছে 2 4 1, তারপরে 2 5, এগুলো দেখো ওটার মিল নাই। তাহলে আমরা প্রথমটা ছাড়া বাকিগুলো সবগুলাই দেখছি যে ফাঁকা সেট, তাহলে এইটাই হচ্ছে ফাঁকা সেট হচ্ছে না। তাহলে উত্তর আমার কি ক নম্বর, কারণ এর 1 2 3 4 মিল আছে, তাহলে উত্তর হচ্ছে ক। খ নম্বরে দেখো বলেছে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, বলেছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি ইন্টারসেকশন করি যেটা মিল আছে সেইটা ছাড়া আর একটাও কি হবে না। তাহলে দেখো তো এখানে 2 নাই, এখানে 3 নাই, এখানে 5, ওখানে কোথাও কি 5 নাই, তাহলে অবশ্যই যেহেতু কোনোটাই মিল নাই, তাহলে আমার এখানে উত্তর কি হচ্ছে যে ক নাম্বার। ক্লিয়ার? আশা করি যে 20টা তোমাদের এমসিকিউ সলভ করানো হয়েছে, এটা সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি আমার অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই যোগাযোগ করবা, অথবা তোমাদের যে কোনো সমস্যা বা যে কোনো অঙ্কের বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অতি দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবা। তো সকলে ভালো থেকো।